নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে ভোটের মধ্যে নতুন বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের বিভিন্ন রাজ্যে অবস্থিত সরকারি স্কুলের নন টিচিং স্টাফ, মূলত গ্রুপ সি, গ্রুপ ডি এই ধরনের প্রচুর শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। আর এই সমস্ত স্কুলগুলিতে আবেদনের জন্য কোনো প্রকার ডিএলএড বা বিএড কোর্সের প্রয়োজন নেই। তো এই ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো এই ভোটের চলাকালীন। তো এখানে ঠিক কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশান দেখব। তার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের বিজ্ঞপ্তি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা রয়েছি অফিসিয়াল নোটিফিকেশান। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, আর এখানে 14 ধরনের পোস্ট রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টি টাস্কিং স্টাফ গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক তার নিচে কিন্তু আপনারা ক্যাটাগরি শূন্যপদ দেখতে পাবেন, যেমন আনরিজার্ভ 11, ইডব্লিউএস শূন্যপদ রয়েছে, ওবিসি, এসসি, এসটি এই ধরনের শূন্যপদ রয়েছে। মেস হেল্পার সব থেকে বেশি শূন্যপদ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। গ্রুপ সি পোস্ট রয়েছে, এখানে প্রায় 400+ শূন্যপদ রয়েছে। আনরিজার্ভ 216, ইডব্লিউএস 44, ওবিসি 43, এসসি 106, এসটি 33, মোট কিন্তু 442টি শূন্যপদ রয়েছে। এছাড়া ওএইচ, ভিএইচ, এইচএইচ, আদার্স এবং এক্সামটেড ক্যাটাগরির ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। পরবর্তী ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু টোটাল 161টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ একবার আপনারা দেখে নেবেন। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এক্ষেত্রে গ্রুপ সি, এক্ষেত্রে 128টি শূন্যপদ রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি 360টি শূন্যপদ রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি, এক্ষেত্রে কিন্তু 21টি শূন্যপদ রয়েছে। ক্যাটারিং সুপারভাইজার, এক্ষেত্রে 78টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর গ্রুপ সি, এখানে 2টি শূন্যপদ রয়েছে। স্টেনোগ্রাফার গ্রুপ সি ধরনের পোস্ট রয়েছে, 23টি শূন্যপদ রয়েছে। লিগাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানে 1টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সেক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে। অডিট অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে 12টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রে 5টি শূন্যপদ রয়েছে এখানে। এছাড়াও কিন্তু আপনাদের আরও একটি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ফিমেল স্টাফ নার্স গ্রুপ বি, এখানেও কিন্তু ভালো শূন্যপদ রয়েছে 121টি। আসুন ধাপে ধাপে এই ধরনের পোস্টগুলিতে বেতনক্রম কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা, বয়স, সমস্ত কিছু আমরা এখানে জেনে নেব। ফিমেল স্টাফ নার্স, এক্ষেত্রে কিন্তু আপনারা 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পাবেন। 35 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশন, অথবা বিএসসি নার্সিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডিজারেবল কোয়ালিফিকেশান কিন্তু নলেজ হিন্দি এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ জানলে প্রেফারেন্স পেয়ে যাবেন। আর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রে 35,400 টাকা থেকে স্টার্টিং রয়েছে, 1,12,400 টাকা, এবং বয়সসীমা কিন্তু 23 থেকে 33 বছর। ব্যাচেলার ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। অডিট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু 35,400 টাকা থেকে 1,42,400 টাকা। এজ লিমিট কিন্তু এখানে রয়েছে আপনাদের 18 থেকে 30 বছর। বিকম ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, এক্ষেত্রে কিন্তু ভালো বেতনক্রম, লেভেল 6-এর 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পাবেন। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি ইংলিশ অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট হিসাবে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া একাধিক অপশনাল কোয়ালিফিকেশানে আবেদনের সুযোগ রয়েছে, আপনারা একবার ভালো করে দেখে নেবেন, কারণ এখানে 14 ধরনের পোস্ট আমরা ডিটেলস আলোচনা করলে ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। লিগাল অ্যাসিস্ট্যান্ট, এখানে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা, 23 থেকে 35 বছর। এক্ষেত্রে কোয়ালিফিকেশান ডিগ্রি ল ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, 3 ইয়ার এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং লিগাল
কেসেস এই যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে। স্টেনোগ্রাফার লেভেল 4 25,500 টাকা থেকে 81,100 টাকা। এখানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। তার সঙ্গে কিছু স্কিল টেস্ট রয়েছে। কম্পিউটার অপারেটর এখানে 25,500 টাকা থেকে 81,100 টাকা। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। বিসিএ অথবা বিএসসি কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি আর বিটেক কম্পিউটার সায়েন্স অথবা আইটি থাকলে আবেদন করতে পারবেন। আর ক্যাটারিং সুপারভাইজার এক্ষেত্রে 25,500 টাকা থেকে 81,100 টাকা। বেশ ভালো মানের বেতনে কিন্তু প্রত্যেকটি পোস্টে প্রচুর শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। 35 বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রেকগনাইজ মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্টের থেকে এই ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। আর জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে কিন্তু 19,900 টাকা থেকে 63,200 টাকা। 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত এক্ষেত্রে কিন্তু আমরা সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ক্লাস 12 রেকগনাইজ বোর্ড থেকে পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনি কিন্তু এখানে এই যে পাস রয়েছেন মানে 12 পাস প্লাস 2 লেভেল সিনিয়র সেকেন্ডারি ফ্রম সিবিএসসি স্টেট বোর্ড এখান থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। ডিজারেবলের ক্ষেত্রে এখানে কম্পিউটার নলেজের কথা বলা হয়েছে, সেটি যদি থাকে আবেদন করতে পারবেন, না থাকলেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এক্ষেত্রে 19,900 টাকা থেকে 63,200 টাকা। 18 থেকে 27 বিস্তারিত কিন্তু আরও কোয়ালিফিকেশান আপনারা এই নোটিফিকেশান ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক আমি দিয়ে রাখবো। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত মাধ্যমিক পাস, কিন্তু তার সাথে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই সার্টিফিকেট কিন্তু আপনারা ওই ট্রেডের উপরে থাকতে হবে। ইলেকট্রিশিয়ান ওয়ারম্যান তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 18,000 টাকা থেকে 56,900 টাকা। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকেও এই যোগ্যতাতে আবেদন করতে পারবেন। আর 12 ক্লাস উইথ সায়েন্স স্ট্রিমে যদি আপনি পাশ করে থাকেন সেক্ষেত্রেও আবেদনের সুযোগ রয়েছে। মেস হেল্পার প্রচুর শূন্যপদ রয়েছে, প্লাস 400 প্লাস শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে 18,000 টাকা থেকে 56,900 টাকা। 18 থেকে 30 বছর এক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ সেক্ষেত্রে 18,000 টাকা থেকে 56,900 টাকা। 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত ক্লাস 10 যোগ্যতা আবেদন করতে পারবেন। আর যে বয়সসীমার কথা বলা হয়েছে সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি আদার্স যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেই পরীক্ষার সেন্টার পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু রিটেন এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। যেমন এক্সামিনেশন সেন্টার আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাবেন কলকাতা, বারডোয়ান, আসানসোল, শিলিগুড়ি, মালদা, এই কয়টি জায়গায় কিন্তু আপনারা এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারবেন, কারণ ভালো মানের বেতনে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। আর এখানে পোস্টগুলি আপনারা দেখেছেন। আর এই নিয়োগটি করা হচ্ছে কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এই জহর নবোদয় বিদ্যালয় সমিতির পক্ষ থেকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই অটোনমাস অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, লিটারেসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং স্টাফ। এখানে কিন্তু ফিমেল স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়ান অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং অপারেটর, জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট এই ধরনের ল্যাব টেকনিশিয়ান সহ সমস্ত কিছু মেস হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এই পোস্টগুলিতে আবেদন করার জন্য আপনাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফিজও এখানে প্রদান করতে হবে। অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন। তো এবারের ক্ষেত্রে আমরা দেখে নেব কিভাবে আপনাদের আবেদন করতে হবে। এই সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে ডিটেলস পেয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশান কবে কোথায় অনুষ্ঠিত হবে সমস্ত কিছু, আর তার নিচের অংশে আসলে কিন্তু আপনারা এখানে প্রত্যেক পোস্ট অনুযায়ী কিন্তু এখানে সিলেবাসটি পেয়ে যাবেন। সেটি কিন্তু অবশ্যই নিজের থেকে একবার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন এখানে দেখতে পাচ্ছেন যে স্টাফ নার্সের কী কী সিলেবাস রয়েছে সমস্ত কিছু কিন্তু এই অংশে আপনারা পেয়ে যাবেন, কারণ এই অংশটি আর ডিটেলসে আমি আলোচনা করছি না। এখানে কিন্তু এই যে এক্সামিনেশানগুলি রয়েছে সেক্ষেত্রে কিন্তু জেনারেল, ইডব্লিউএস, ওবিসি অনুযায়ী কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। এক্ষেত্রে স্টাফ নার্স 1,000 টাকা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি
প্রসেসিং ফিজ রয়েছে 500 টাকা, টোটাল কিন্তু 1500 টাকা অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে। SC ST হলে তারা 500 টাকা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু শূন্য লাগছে না, ভালো করে খেয়াল রাখবেন। SC ST PWD ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেশান ফিজ নেই, কিন্তু প্রসেসিং ফিজ রয়েছে। আর বাকি যে পোস্টগুলি রয়েছে সেখানে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিজ আর 500 টাকা প্রসেসিং ফিজ, 1000 টাকা আপনাদের লাগছে। আর একই রকমভাবে SC ST PWD ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 500 টাকা এই প্রসেসিং ফিজ দিয়ে আপনারা এখানে কিন্তু সরকারি পার্মানেন্টভাবে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আবেদন করার জন্য www.navodaya.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে কিন্তু এখানে ক্লোজিং ডেট বা কবে টেস্ট হবে, কোথায় অনুষ্ঠিত হবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। সুতরাং আপনারা যদি এই ধরনের পোস্টে ইন্টারেস্টেড থাকে বা ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই নোটিফিকেশান ডাউনলোড করবেন, নিজের থেকে চেক আউট করবেন, আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।